দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইম্পেরিয়াল হেলথ ডক্টর ডেস্কে। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা শর্মা। বরাবরের মতো আজও আমাদের সঙ্গে আছেন একজন বিশেষ অতিথি। আমাদের আজকের অতিথি ডাক্তার সাইদ হোসেন, ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিস্ট, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে আমরা আসলে এমন একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো যে বিষয়টা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বেশি আতঙ্ক কাজ করে, সেটি হচ্ছে চিকুনগুনিয়া। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো চিকুনগুনিয়া আসলে কি? চিকুনগুনিয়া নিয়ে আমাদের মধ্যে একটা সারা হচ্ছে। চিকুনগুনিয়া একটি আসলে ভাইরাস বাহিত রোগ। আমরা সবাই জানি যে মসকিটো বর্ন ডিজিজ, যেটা মশার মাধ্যমে সংক্রমিত হয়ে পড়ে। এটা আসলে এডিস ইজিপ্সি এবং এডিস অ্যালবোপিক্টাস মশার মাধ্যমে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আপনি যেটা বললেন যে এটি একটি মশাবাহিত রোগ এবং বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে প্রকোপটা অনেক বেশি। এটি কি মশা ছাড়ার অন্য কোনো উপায়ে ছড়াতে পারে কিনা? না, এটা আসলে মশার মাধ্যমেই ছড়ায়। বিভিন্ন যখন মশা আমাদেরকে কামড় দেয়, তখন দেখা যায় এই ভাইরাসটা আমাদের শরীরে প্রবেশ করে এবং এর মাধ্যমেই লক্ষণগুলি প্রকাশ পায়। আমরা জানি যে চিকুনগুনিয়া হলে শরীরে প্রচুর ব্যথা, পাশাপাশি জ্বরও থাকে। এটা ছাড়া কি আর কোনো লক্ষণ আছে কিনা যেটাতে আমরা আলাদাভাবে চিকুনগুনিয়া হয়েছে বলে বুঝতে পারবো? হ্যাঁ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে যেকোনো ভাইরাল ফিভারই দেখা যায় আমাদের তীব্র জ্বর হয়। শরীর ব্যথা, মাথা ব্যথা থাকে। তো এটা আসলে একটু ডিফারেনশিয়েট করার জন্য আমাদের ক্লিনিশিয়ানদের জন্য সহজে বুঝতে পারা যায় যে রোগী যখন কমপ্লেইন করে যে তীব্র ব্যথা হয়, যেটা কোনোভাবেই টলারেট করতে পারছে না। বিভিন্ন জয়েন্টে, হাঁটুতে বা পায়ে এই তীব্র ব্যথাটা যখন হয়, তখন আমরা সাসপেক্ট করি যে আসলে হয়তো চিকুনগুনিয়া জ্বর হতে পারে। এমনকি এই ব্যথাটা জয়েন্টের ব্যথাটা আসলে ৩ থেকে ৬ মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে, যেটা তার স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে। চিকুনগুনিয়ার মতো কিন্তু আরো একটা মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু। এটারও প্রকোপ বেশ এখন তীব্র আমাদের দেশে। এটা হলেও কিন্তু ওই একই রকম জ্বর এবং শরীরে ব্যথার উপসর্গটা দেখা যায়। এই দুটো রোগের ভেতরে মূল পার্থক্যটা কোথায়? আচ্ছা, দুটো রোগেরই সাইন সিম্পটম আসলে একই রকম দেখা যায়। এই আপনি যেটা বলছিলেন, শরীর ব্যথা, মাথা ব্যথা, তারপর হচ্ছে র‍্যাশ হয়। শরীরে আমাদের বিভিন্ন রকমের লাল ফুসকুড়ির মতো র‍্যাশ হয়ে যেতে পারে। তীব্র মাথা ব্যথা থাকতে পারে, তীব্র জ্বর থাকতে পারে। কিন্তু আসলে দেখা যায় ডেঙ্গুতে সাধারণত যে ধরনের পেশেন্ট ডিটোরিয়েট করার সম্ভাবনা থাকে, ক্রিটিক্যাল হয়ে যায়, প্রাণঘাতী সমস্যাগুলি তৈরি হয়, ডেঙ্গু শক সিনড্রোম বলে বা প্লাটলেট কাউন্ট কমে যায়। এই ব্যাপারগুলোতে আসলে চিকুনগুনিয়াতে হয়, খুব কম রেয়ার। চিকুনগুনিয়া ডেঙ্গুর মতো এতটা প্রাণঘাতী নয়। ইভেন নয়। নট ইভেন মানে ডেঙ্গু যে এরকম মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, ডেঙ্গু শক সিনড্রোম বা ডেঙ্গু এনকেফালোপ্যাথি হয়, সেটা চিকুনগুনিয়াতে কখনো হয় না। চিকুনগুনিয়া কিভাবে নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব? ডেঙ্গু, চিকুনগুনিয়া এই জ্বরগুলো যখন আমরা ডায়াগনোসিস করি, তখন আসলে দেখা যায় যে কিছু আমরা রোগীদের সাইন সিম্পটমগুলো শুনেই বা দেখেই বুঝে ফেলতে পারি আসলে ক্লিনিক্যালি আইস যাদের এক্সপার্ট, তারা দেখা যায় যে সিম্পটম শুনে আমরা অনেকটা ধারণা করতে পারি যেটা আসলে ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। তারপরেও কিছু বায়োকেমিক্যাল টেস্টের ব্যাপার থাকে, ব্লাড টেস্ট থাকে, সেগুলি করে আমরা নিশ্চিত করতে পারি। তবে যেমন চিকুনগুনিয়ার ক্ষেত্রে আমরা পিসিআর টেস্টটাকে কনফার্মেটরি মনে করি আরকি। চিকুনগুনিয়া যেহেতু একটা মশাবাহিত রোগ, মশার কামড় থেকে হচ্ছে, এটা প্রতিরোধে মশা প্রতিরোধ ছাড়াও আর কি আমরা পদক্ষেপ নিতে পারি? মানে ট্রিটমেন্ট বা ডক্টরের সাথে প্রেসক্রিপশন করে মেডিসিন খেলেই যে ভালো হয়ে যাচ্ছে তা কিন্তু নয়। সেটা কিন্তু এটার জন্য আমাদের খুব আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তো প্রিভেনশন মেজারমেন্টগুলো আসলে আমাদেরকে সবাইকে নিতে হবে। সেটা আমাদের বাসা বাড়িতে হতে পারে, দরজা জানালা যখন আমরা মসকিটো নেট ইউজ করতে পারি। জমে থাকা পানি, সেটা আমরা ৩ দিনের বেশি জমে থাকা পানিটা ডিসকার্ড ফেলে দিতে হতে পারে। কারণ আমরা জানি যে এই জমে থাকা পানিতে আসলে মশার বংশবিস্তারটা বেশি হয়, দ্রুত হয় জমে থাকা পানিতে। তো এইগুলো যখন আমরা রিমুভ করব বা আমরা যখন কোথাও ট্যুরে যাব, কোথাও ঘুরতে যাব, তখন যদি মসকিটো রিপেলেন্ট গুলো ইউজ করি, যে আমরা জানি যে অয়েন্টমেন্ট বাজারে কিনতে পাওয়া যায়। তো এই ব্যাপারগুলি যখন আমরা একটু মেইনটেইন করব, বা এখন উইন্টার, একটু পরে হয়তো শীতকাল চলে আসবে কিছুদিন পরেই, তখন আমরা যদি ফুল স্লিভ ড্রেসগুলো পরি, তখন আসলে মশা আমাদের ওভাবে বাইট করতে পারবে না। তো
তো এই কিছু মেজারমেন্ট, সাধারণ মেজারমেন্ট যদি নিই তাহলে হয়তো এই ধরনের মশাবাহিত অসুখ বিসুখ থেকে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো। চিকুনগুনিয়া রোগের ক্ষেত্রে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে? শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে কি এটি সবচেয়ে বেশি ভয়াবহ কিনা? প্রত্যেকটা মানুষই সাধারণ জীবনযাপনটাকে ব্যাহত করে বললাম, তীব্র জয়েন্টের ব্যথার মাধ্যমে। অনেকের এই ব্যথাটা এতটা লং স্ট্যান্ডিং হয় যে তার অফিস ওয়ার্ক বা তার পার্সোনাল লাইফের ওয়ার্কগুলো ঠিকমতো করতে পারে না। তো তারপরেও বেশি রিস্কে অবশ্যই থাকে যারা প্রেগনেন্সিতে আছেন বা শিশুদের ক্ষেত্রে বা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে, এমনকি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রেও আসলে চিকুনগুনিয়াটা দীর্ঘস্থায়ী সমস্যাগুলো সৃষ্টি করতে পারে। চিকুনগুনিয়া হলে এর ঘরোয়া প্রতিকার কি? হাসপাতালে যাওয়া কি বাধ্যতামূলক? আর যদি যেতে হয় তাহলে সেটা কখন যেতে হবে? সাধারণ জ্বর যখন আমাদের হয় তখন তো প্রথমেই আসলে ডক্টরের কেউ ভিজিট করে শরণাপন্ন হই না। শরণাপন্ন হতে চায় না বা হয় না আমাদের দেশের প্রচলিত সিস্টেমে দেখেছি। তবে যখন তীব্র জয়েন্টে ব্যথা হবে, যেটা ইভেন র্যাশ হবে, চিকুনগুনিয়া হলে আসলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ আমরা আগেই বলেছি এটা ডেঙ্গুর সাথে একটা কম্প্যারিজনের ব্যাপার থাকে, সেটা আইডেন্টিফাই সাধারণ রোগীরা তো করতে পারবে না। সেটার জন্য আসলে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। কখন হাসপাতালে যাব আমরা? যখন জয়েন্টের ব্যথাটা ইনটলারেবল হবে, তার তীব্র জয়েন্টের ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে যখন তীব্র, যেটা সাধারণ প্যারাসিটামলে কখনো কাজ করছে না। আর বাসায় যদি রোগী থাকেন তাহলে বাসায় তাকে আসলে কিভাবে যত্ন করতে হবে চিকুনগুনিয়ার একজন রোগীকে? বাসায় আসলে যত্ন বলতে প্রিভেনশন তো আগেই করে ফেলতে হবে যেন পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত না হয়। রোগীর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তাকে যদি প্যারাসিটামল বা এই ধরনের অ্যানালজেসিকগুলি দেওয়া হয় তাহলে হয়তো তার জয়েন্টের ব্যথাটা কমে যেতে পারে। আর শীতকালীন শাকসবজি, ফলমূল, যেটা মৌসুমি ফল, তার ইমিউনিটি বুস্ট আপ করার জন্য কিছু মেডিসিন হতে পারে, এটা খেতে পারে। ইভেন তার ব্যালেন্স ডায়েট যদি মেনটেন করে তাহলেও তার ইমিউনিটি বুস্ট আপ হবে। সাধারণ মেজারমেন্টগুলো নিলেই রোগী অনেকটা সুস্থ হয়ে যাবে। আর চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রে খাবার দাবারে কোনো নিষেধাজ্ঞা আছে না, কিনা? একদমই না। এটা আসলে খুবই ভ্রান্ত ধারণা যে যেকোনো অসুখ বিসুখেই আমরা মনে করি যে এই খাবারটা খাওয়া যাবে না, ওই খাবারটা খাওয়া যাবে না। শুধুমাত্র যাদের অ্যালার্জিক, স্পেসিফিক ফুডে যদি অ্যালার্জি না থাকে সব খাবার খেতে পারবে। চিকুনগুনিয়া হলে রোগীদের অসাবধানতার কারণে কি এর ভোগান্তিটা আরো অনেক বেশি হয় কিনা? সাধারণ জ্বর মনে করে অনেক সময় দেখা যায় ডেঙ্গু জ্বরের রোগীও কিন্তু আমরা ট্রিটমেন্ট করছি না। আমি খুব প্রায়শই দেখি যে সাধারণ জ্বর মনে করে বাসায় চিকিৎসা চলছে, কিন্তু দেখা যাচ্ছে সেই রোগী ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে হয়তো মৃত্যুবরণ করেছে। তো ইভেন চিকুনগুনিয়া মনে করেও দেখা যাবে তীব্র জয়েন্টে ব্যথা হচ্ছে মনে করে সাধারণত চিকুনগুনিয়া হতে পারে মনে করে হয়তো প্যারাসিটামল খেয়েই তার ট্রিটমেন্ট চলছে। ইন দ্য লং টার্ম যখন ডায়াগনোসিস হলো দেখা যেতে পারে সে হয়তো ডেঙ্গুতেই ভুগছে। তখন হয়তো অনেক লেট স্টেজে চলে আসছে বা ডেঙ্গুর ক্রিটিক্যাল ফিচার্সগুলো হয়তো ডেভেলপ করে যাচ্ছে। তো এই জন্য আমি বলবো যে রোগীদের আসলে আরও সচেতন হতে হবে, নিজেদের ব্যাপারে একদমই কেয়ারলেস হওয়া যাবে না। যখনই তীব্র জ্বর, শরীর ব্যথা, তীব্র জয়েন্টের ব্যথা হবে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ হয়ে যাওয়ার পরে কতদিন পরে ফলো আপে যেতে হবে বা যাওয়াটা উচিত কিনা? সেটা আপনার নির্দিষ্ট একটা সময় ডক্টর স্পেসিফিক ডেট আপনাকে বা একটা সময় পিরিয়ড ঠিক করে দেবেন যে এই সময় আপনি পরে দেখা করবেন। কারণ অনেক সময় মনে করা হয় যে আমরা সুস্থ হয়ে গেলে আর ডক্টরের পরামর্শ নিতে চাই না। এটারও তো একটা মানে সায়েন্টিফিক ওয়ে আছে যে কখন আমরা ওষুধটা ডিসকন্টিনিউ করব, কখন এর পরবর্তী ফলো আপে আমরা কি করব, এই ব্যাপারগুলো আসলে রোগীরা অসচেতন হয় বিধায় এই কিছু কিছু ভুলের সৃষ্টি হয় আসলে। দর্শক, আমরা আজকে আমাদের বিশেষ অতিথির কাছ থেকে চিকুনগুনিয়া রোগটি সম্পর্কে অনেক তথ্য জানলাম। আমরা সবাই এটা আমাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করব যাতে এই রোগটি সম্পর্কে সচেতন থাকা যায়। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আর সেই সাথে আমি আমার দর্শকদেরকে বলবো চিকুনগুনিয়া নিয়ে সচেতন হন এবং পরিবার এবং বন্ধু বান্ধবকে নিয়ে সুরক্ষিত থাকুন।